হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি পড়বো না, আমি পড়তে পারি না। আবার জিবরাইল বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহ রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে পারি না। তিন নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জড়িয়ে ধরে বললেন, একটু জড়িয়ে ধরে চাপ মেয়ে বললেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। বললেন, হে রাসূল, আপনি পড়ুন। তিন নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ আয়াত পড়তে পারলেন। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার বললেন, ইকরা, আপনি পড়ুন, আল্লাহ রাসূল পড়তে পারলেন না। দ্বিতীয়বার আবার পড়লেন, ইকরা, আপনি পড়ুন, আল্লাহ রাসূল পড়তে পারলেন না। তৃতীয়বার বললেন, ইকরা, আপনি পড়ুন, কিন্তু আল্লাহ রাসূল পড়তে শুরু করলেন। প্রশ্ন হলো, প্রথমবার কেন পড়তে পারলেন না? দ্বিতীয়বার কেন পড়তে পারলেন না? তৃতীয়বার কেন পড়লেন? এইখানে হলো আমাদের প্রশ্ন। কেন তিনি প্রথমবার পড়তে পারলেন না, দ্বিতীয়বার পড়তে পারলেন না, তৃতীয়বার কেন পড়লেন? এখানে হলো মূল প্রশ্ন। তো মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের মধ্যে এই প্রশ্নের উত্তর দিয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমবার বলেছিলেন পড়ো, আল্লাহ রাসূল পড়তে পারেন নাই। দ্বিতীয়বার বলেছিলেন পড়ো, আল্লাহ রাসূল পড়তে পারেন নাই। তৃতীয়বার বলেছিলেন পড়ো, আল্লাহ রাসূল পড়তে শুরু করলেন। কেন? এর কারণ হলো, প্রথমবার জিবরাইল বলেন, ইকরা, আপনি পড়ুন, শুধুমাত্র পড়ুন। কার নামে পড়া হবে, কি পড়া হবে, জিবরাইল বলেন নাই। দ্বিতীয়বার আবার আল্লাহ রাসূলকে বলা হলো, ইকরা, আপনি পড়ুন। তখনও বলা হয় নাই কি পড়বেন, কার নামে পড়বেন, আল্লাহ রাসূলের জন্য পড়তে পারেন নাই। কিন্তু তৃতীয়বার যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, অর্থাৎ প্রভুর নামের পড়া পড়ো, তোমার রব্বুল আলামিনের পড়া পড়ো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে শুরু করলেন। তো এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রথমবার আল্লাহ রাসূল পড়তে পারেন নাই, কারণ প্রথমবার বলা হয় নাই কোন শিক্ষা কি পড়া হবে। দ্বিতীয়বার বলা হয় নাই আপনি কি পড়বেন। তৃতীয়বার যখন রাসূলকে বলা হলো যে আপনি আপনার রবের শিক্ষা বলেন, আপনি আপনার রবের নামে পড়েন, তখন আল্লাহ রাসূল পড়তে শুরু করলেন। এখান থেকে আমরা একটা জিনিস পাই যে আমাদের আমাদের সন্তানদেরকে আমরা কি শিক্ষা দিব? রবের নামের শিক্ষা। যেই শিক্ষা হবে রবের শিক্ষা, যেই শিক্ষা হবে আখিরাতের শিক্ষা, যেই শিক্ষা হবে কাল কিয়ামতের দিন নাজাতের শিক্ষা। এজন্য আল্লাহ রাসূল প্রথমবার পড়তে পারেন নাই, কারণ আল্লাহ রাসূলকে কিসের পড়া বলা হয় নাই। দ্বিতীয়বার আল্লাহ রাসূল পড়তে পারেন নাই, কারণ কার শিক্ষা সেটাও বলা হয় নাই। তৃতীয়বার যখন আল্লাহ রাসূলকে বলা হলো আপনি পড়েন আপনার রবের শিক্ষা, ওই রবের শিক্ষা যেই রব আপনাকে সৃষ্টি করেছেন, তখন আল্লাহ রাসূল পড়তে শুরু করলেন। মুসলমান, আমরা এখান থেকে একটা জিনিস পাই, তো আমাদের শিক্ষা হবে সেই শিক্ষা যেই শিক্ষা আমাদের রবের শিক্ষা, যেই শিক্ষা আখিরাতের শিক্ষা, যেই শিক্ষা আখিরাতের সময় আমাদের আপনার আবার সবার ফায়দা হবে। কিভাবে? মাদ্রাসার শিক্ষা বা ধর্মীয় শিক্ষা আমাদের ফায়দা। এর ছোট্ট একটা ঘটনা শোনাই, তো আপনারা বুঝতে পারবেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাইটা যাইতেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখলেন এক ব্যক্তির কবরের মধ্যে আযাব হইতেছে, কবরের মধ্যে বিশাল কঠিন আযাব ভোগ করতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন, দেখে যাচ্ছিলেন। আবার পুনরায় যখন ওই রাস্তা দিয়ে ফিরছিলেন, তখন দেখলেন ওই ব্যক্তির কবরের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যায়।
ওই ব্যক্তির উপর যে আযাব হচ্ছিল সে আযাব নাই, ওই ব্যক্তির উপর জান্নাতের ছায়া পাওয়া যায়, ওই ব্যক্তির কবর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব অবাক হলেন, হতবাক হলেন, আশ্চর্য হলেন। আমি যাওয়ার সময় যে ব্যক্তির কবরের মধ্যে আযাব দেখলাম, আসতে না আসতেই পুনরায় দেখি ওই ব্যক্তির কবরের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। ওই ব্যক্তির কবরের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় কিভাবে সকাল থেকে বিকাল পর্যন্ত হলো। এই একটু সময়ের ভিতরে কিভাবে একটা মানুষ জাহান্নামের কঠিন আযাব বুক থেকে, আযাব ভোগ করা থেকে জান্নাতি মানুষ বনে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ ঈসা কৌতূহলের মধ্যে পড়লেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ওই ব্যক্তি, আমি যাওয়ার সময় দেখলাম তোমার কবরের মধ্যে কঠিন আযাব হইতেছে, কঠিন আযাব হইতেছে, কিন্তু আসার সময় দেখি তোমার কবরের আযাব মাফ, কি হলো, কি ব্যাপার? তখন ওই ব্যক্তি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হযরত, আমি মরার পূর্বে আমার স্ত্রীকে গর্ভ অবস্থায় রেখেছিলাম এবং গর্ভের মধ্যে যে সন্তান রেখেছিলাম আমি আমার স্ত্রীকে বলে দিয়েছিলাম, আপনি এই সন্তানটা যেদিন পৃথিবীর বুকে আগমন করবে, ওই দিন পর যখন ওই সন্তানটা পড়ালেখার সময় আসবে, তখন ওই সন্তানকে তুমি ধর্মীয় শিক্ষা অর্জন করাইও, মাদ্রাসার শিক্ষায় দিও। তখন আমার সন্তান আজকে ওই বিকাল বেলা ওই মুহূর্তে আমার সন্তান বড় হওয়ার পর আমার স্ত্রী আমার সন্তানকে মাদ্রাসায় শিক্ষা ভর্তি করেছি এবং মাদ্রাসায় ভর্তি করার কারণে আমার সন্তান আজকে সর্বপ্রথম শিক্ষা অর্জন করেছে, যেই শিক্ষাটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আমার সন্তানের মুখ দিয়ে যখন রবের এই বিসমিল্লাহির রহমানির রহিম শুরু হলো, তখন সাথে সাথে আমার কবরের আযাব মাফ হয়ে গেল। এই জন্য এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম? আমি যে ঘটনা আপনাদের সামনে বলতেছি সেই ঘটনা হলো তাফসীরে কাবীরের মধ্যে ইমাম রাজি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেন বিখ্যাত তাফসীর গ্রন্থ, ওই তাফসীর গ্রন্থের মধ্যে ওই ঘটনাটা উল্লেখ করা হয়েছে। ওই মৃত ব্যক্তির সন্তান যেই দিন বিসমিল্লাহির রহমানির রহিম পড়া শুরু করলো, ওই দিন ওই সময় থেকে ওই মৃত ব্যক্তির কবরের আযাব মাফ করে দেওয়া হলো। কারণ যখন ওই ছেলে বড় হওয়ার পর বিসমিল্লাহ পড়লো, তখন ফেরেশতাকে আল্লাহ বললেন, ওই ফেরেশতা যেই ব্যক্তির সন্তান আমার নামে শুরু করেছে, বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি ওই প্রভুর নামে শুরু করতেছি, যিনি রহমান, যিনি রহিম। তখন আল্লাহ ডাক দিয়ে বললেন, যেই ব্যক্তির ছেলে আমাকে রহমান বলি, যেই ব্যক্তির সন্তান আমাকে রহিম বলে, যেই ব্যক্তির সন্তান আমার প্রশংসা করে, যেই ব্যক্তির সন্তান আমার গুণগান গায়, ওই ব্যক্তিকে কিভাবে আমি জাহান্নামের শাস্তি দিতে পারি? এতে ওই ব্যক্তির কবরের আযাব মাফ করে দেওয়া হোক। তখন সাথে সাথে ওই কবরের মধ্যে যে ফেরেশতা সমূহ, যে ফেরেশতারা কবরের আযাব দিচ্ছিল, ওই ফেরেশতারা এখান থেকে চলে গেল এবং ওই ব্যক্তির কবরটা জান্নাতের দিকে কানেকশন করে দিল। তো উত্তর এই ছোট্ট ঘটনা থেকে আমরা কি শিখলাম? যে ওই মৃত ব্যক্তির সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যখন পড়ার উপযোগী হলো, তখন ওই মৃত ব্যক্তির স্ত্রী তাকে মাদ্রাসায় ভর্তি করেছিল এবং মাদ্রাসায় ভর্তি করার পর